আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে পাউরুটি দিয়ে মিষ্টি রেসিপি। আর এতটা মজার হয় পাউরুটির এই মিষ্টি, যাকে একবার খাওয়াবেন সে বিশ্বাসই করবে না পাউরুটি দিয়ে বানানো হয়েছে। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে হাফ কাপ চিনি দিয়েছি। হাফ কাপ চিনির মধ্যে আমি 1 কাপ পানি দিয়েছি, দিয়ে দিয়েছি 2টি এলাচ। আর এই শিরাটা একবারে পাতলা একটা শিরা হবে। দিয়েছি সামান্য একটু লবণ, মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য। এখন হচ্ছে আমি 2-3টা বলক আসলে শিরার চুলা বন্ধ করে দিব। আমরা এই শিরাটা একবারে ঘন করব না, পাতলা একটা শিরা তৈরি করে নিব। তো শিরাগুলো হয়ে গেছে, এখন আমি চুলা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো শিরাগুলা। তো এখানে আমি 6 পিস পাউরুটি নিয়েছি। আপনারা হলে চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন 4 পাশ কেটে নেব। খুব সহজ পাউরুটির মিষ্টি তৈরি করা। আমি প্রথম যখন আমার বাসায় তৈরি করেছি, আমার সাহেব খেয়ে তো বিশ্বাসই করতে পারতেছে না যে পাউরুটি দিয়ে এত সুন্দর মিষ্টি হয়েছে। তা আমি পাউরুটিগুলো 4 পাশ কেটে নিচ্ছি। এখন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, দিয়ে দিব দুধ। এই দুধগুলো আমি আগে থেকে একটু ঘন করে নিয়েছি। দিয়েছি 1 চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন হাতে মাখিয়ে নেব। আর এই কাজটা আমাদেরকে হাতেই করতে হবে, যেন পাউরুটিগুলো আস্ত না থাকে, এমনভাবে মাখাতে হবে। তো আমার মনে হচ্ছে আরও 1 পিস পাউরুটি লাগবে। এই পাউরুটির ডোটা নরমে হবে, বেশি শক্ত করা যাবে না। আমি এখানে 1 চা চামচের মতো বাটার দিয়েছি, বাটারের পরিবর্তে আপনারা ঘিও দিতে পারেন। দিয়েছি 2 চা চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে মিষ্টিটা খেতে ভীষণ ভালো লাগে। এখন সবগুলো আমি একসাথে ভালো করে মাখিয়ে নেব। তো আমি যে পাউরুটির ডো তৈরি করেছি, ডোটা এমন পাতলা হবে। আর আমাদেরকে হাত দিয়ে মিষ্টিগুলা তেলের মধ্যে দিতে হবে। তো আমি চুলার মধ্যে আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি। আর আমরা হালকা গরম তেলের মধ্যে এই পাউরুটির বড়াগুলা দিব। বেশি গরম তেলে দিলে উপর থেকে একবারে পুড়ে যাবে। আর চুলা মিডিয়াম আঁচে দিয়ে আমরা ভাজবো। এগুলো তেলের মধ্যে দেওয়ার পরে কোনো ছেড়ে দেওয়ার ভয় নাই। একবারে যেহেতু পাউরুটি দুধের গুঁড়া আঠালো আঠালো হয়ে থাকবে। একবার অবশ্যই বাসায় এভাবে পাউরুটির মিষ্টি তৈরি করবেন, খেতে ভীষণ ভালো লাগে। তা আমি এই পিঠ ওই পিঠ করে বেজে নেব। খুব অল্প সময়ের মধ্যে এই মিষ্টিগুলো হয়ে যায়। আর আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর যারা নতুন আমার চ্যানেলে, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে গরম শিরার মধ্যে এই মিষ্টিগুলো দিয়ে দিব। তেল থেকে উঠিয়ে সরাসরি আমাদেরকে শিরার মধ্যে দিতে হবে। আমি একইভাবে সবগুলা ভেজে নিয়েছি। আমি শিরার মধ্যে সবগুলো মিষ্টি দিয়েছি। এখন নেড়ে চেড়ে আমি ঠান্ডা হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে রেখে দেব। তো আমি ঠান্ডা হওয়ার পরে ফিরে আসব। ফিরে আসতে আমি 1 ঘন্টা পরে এই মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠছে। দেখেন কতটা সুন্দর হয়েছে। তা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই মিষ্টিগুলো কতটা ভালো হয়েছে। দেখতে যেমন লোভনীয়, খেতেও ভীষণ ভালো হয়। আমি উপর থেকে কিছু শিরা দিয়ে দিচ্ছি। তা আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরে কতটা সফট হয়েছে। দেখেন কতটা সফট হয়েছে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।